গুড মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হাসি খুশি আছো এবং ভীষণ আনন্দে আছো। আজকে হচ্ছে দাঁড়াও এক সেকেন্ড, এইটাই হচ্ছে আমার একদম ভুল, দেখে নিই না আগে থেকে। আজকে হচ্ছে 13 সেপ্টেম্বর, ফ্রাইডে। তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সবাইকে জানাই আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। ওকে, তো চলো আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল। আর ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই জন্য ছেলে তো এখন বসে বসে ল্যাদ খাচ্ছে। 2-3টে দিন একটু রেস্ট দেওয়া যাক, তারপরে আবার শুরু হয়ে যাবে। এই তো শনিবার থেকে সমস্ত কিছু স্টার্ট হয়ে যাবে, মানে কালকের থেকেই। তো আজকের দিনটা অবধিও একটু রেস্ট নিল। এবারে আবার পুজোর সময় একটু ছুটি পাবে, কালী পুজোর ছুটি পাবে, এইভাবে আর কি চলবে। ওকে, তো চলো সকালটাকে শুরু করে দিয়েছি। আজকে উঠেছি তখন কটা বাজে শোনা? আমরা আজকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই উঠেছি। তুমিও অনেকক্ষণ উঠেছো। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি উঠেছি। ঘুম ভেঙে যায় আসলে, এই কদিন ভোর সকাল সকাল উঠতে উঠতে না ঘুম ভেঙে যাচ্ছে তাড়াতাড়ি। তো আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, উঠে ব্রাশ টাশ করে নিয়ে সব ঘরের জানলা দরজা সমস্ত কিছু খুলে টুলে দিয়ে ওই বসে বসে শুয়ে শুয়ে মোবাইলই ঘাঁটছিলাম, কারণ ওরা তখন সব শুয়েছিল। তো তারপরে প্রথমে উঠলো আমার হাজব্যান্ড উঠলো, উঠে ব্রাশ ট্রাশ করে ও ফ্রেশ হয়ে নিল। তারপরে আমার ছেলে উঠে ফ্রেশ হলো। আর এখন করব আমরা সকালের ব্রেকফাস্ট। তো এখন ঘড়িতে বাজে প্রায় 9:35, ঠিক আছে? আর আমাদের আজকে ব্রেকফাস্টে কি আছে আমি দেখাচ্ছি। রেডি করছে কেনা খাবার। আজকে আজকে আর ঘরের খাবার কিছু করা হয়নি। তো এই হচ্ছে কথা। আর আজকে সারাদিনে ঠিক কী কী হবে, কী কী তোমাদের যাই হোক না কেন সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবার চেষ্টা করব, ঠিক আছে? তো ব্রেকফাস্ট রেডি হয়ে যাক, তারপরে দেখাচ্ছি তোমাদের আজকে আমরা কি ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু করছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই হচ্ছে আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্ট। পেটাই পরোটা, ঘুগনি, একদম কষা কষা আলুর দম, আর আমার জন্য পাউরুটি। ঠিক আছে, পাউরুটিটা খেয়ে নিয়ে তারপর যদি মনে হয় ওদের থেকে একটু ছোবল দিতে পারি। ওকে, তো আমরা খেয়ে নিই। ওই যে খাওয়া শুরু করে দিয়েছে, খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, ব্রেকফাস্ট দেখে নিলে। আমি বাইরে এসে তারপরে সব কাজবাজ শুরু করে দিলাম। তো প্রথমেই এখানে আগের দিনের মেজে রাখা বাসনগুলো ছিল, সেইগুলোকে আগে ভালো করে গুছিয়ে নিলাম। তো আর যেখানে যেটা রাখার সেগুলো সেখানে রেখে দিলাম। দিয়ে তারপরে রান্নাঘরের যে বাসনগুলো সেগুলো রান্নাঘরে নিয়ে চলে এসে দেখো এক এক করে বাসনের র্যাকেতে সমস্ত কিছু সাজিয়ে রাখলাম। তো বাসনের র্যাকে গুছানোর পরেই চলে এলাম একদম ওই ধারের ঘরে। এসে আগে ওই ধারের ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম। কি বলতো, একটার পর একটা যদি কাজ করে নেওয়া যায় না, তাহলে আর প্রবলেম হয় না। আর কাজ করতে করতে বসে গেলেই কেমন যেন ল্যাদ লেগে যায়। তো সেই জন্য একটানা আমি যখন নামি তখন একটানা একদম কাজ করে উঠে যাই। একটু বসলেই না যেন মনে হয় মানে আর একটু বসে যাই, আর একটু বসে যাই, মোবাইল নিয়ে ঘাঁটতে শুরু করি। তো যাই হোক, ওই ধারের ঘরটা ঝাড় দেওয়া হয়ে যেতে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটাকেও ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম। আর দেখো লাল মেঝে তো খুব বোঝা যায় ধুলো ময়লা। তো তারপরে দেখো ঠাকুরঘরটাও ভালো করে ঝাড়-টাড় দিয়ে নিয়ে বারান্দাগুলোও ঝাড় দিয়ে দিলাম। দিয়ে ওটা তোমাদেরকে দেখালাম না, স্কিপ করলাম। তারপরে বাকেটের মধ্যে জল নিয়ে নিলাম, ওই মপের বালতিতে ভরে, আর নিমাইল দিয়ে দিলাম। এটা তো এবার এটা এর থেকে নিলাম, বিগ বাস্কেট অর্ডার করেছিলাম দেখলেই। তো ওটা দিয়েই খুব ভালো, জানো তো, নিমাইল ফিনাইলটা। ওইটা দিয়ে প্রথমে বাইরের বারান্দার আমাদের বেডরুমের সামনের বারান্দার যে কার্নিশটা মুছে নিলাম। তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। তো ভালো করে মুছে টুছে নিয়ে এবারে চলে যাব এই দরজার পাশটাশগুলো, দরজাটা সরিয়ে সরিয়ে ঝাঁটও দিয়ে নিই আমি, আর মুছেও নিই। ওখানটা মোছা হয়ে যাওয়ার পরে চলে এলাম একদম ওই ধারের ঘরে, যে ঘরে আমার ছেলে পড়াশোনা করে। তো একটু হয়তো আওয়াজে প্রবলেম হবে, কারণ রাস্তার ধারে ঘর তো, যতই নিরিবিলিতে এসে ভয়েস দিই না কেন তবুও রাস্তা দিয়ে গাড়ি টাড়ি গেলে ওই পু প্যাঁ চুঁচায় আওয়াজ হবেই।
তো দেখো কথা বলতে বলতে এই ধারের ঘরটাও মোছা হয়ে গেল, আর পাপোশগুলো যেখানে যেটা থাকে সেখানে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে চলে এলাম ওই বারান্দায়। বারান্দার কার্নিশটা মুছে নিয়ে এবার বারান্দাটাকেও, ওই বারান্দাটাই বড় বারান্দা, লম্বা বারান্দা, ওই বারান্দাটাকেও ভালো করে দেখো মুছে নিলাম। আর আমার এই ধারে না জলগুলো রাখা থাকে, এই শেষ হয়ে গেলে ওখান থেকেই নিয়ে নিয়ে করে নিই। তো বারান্দা মোছার পরে যে বাসনগুলো মাজা হলো আবার সেগুলো উপর করে দিলাম। আর এইদিকে দেখো ফ্লাফির চিকেন সেদ্ধ হচ্ছে, আর এখানে আমাদের ভাত হচ্ছে। আজকে আর রান্না বান্না কিছু করব না, ফ্রিজেতে যা রান্না আছে ওইগুলোকেই শেষ করব, কারণ নাহলে না ফ্রিজটা জাম হয়ে যায় জানো তো, খুব বেশি দিনের নয়। ওকে, তো আমার ওই দিকটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে পুরোটা। আর আম, বাকি কাজ যেগুলো করলাম সেগুলোও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো আমার সারাটা দিন কেমন কাটে, কিভাবে কি কি কাজ করি সব দেখো। আচ্ছা, তো এবার হবে এই ঘরের কাজ। কিন্তু এই ঘরে ঢুকে দেখছি একজন গেম খেলছে কম্পিউটারে, আর আরেকজনের অবস্থা দেখো। এতদিন পর সেদিন স্নান হয়েছে, তোমাদেরকে তো বললাম পরশুদিন স্নান হয়ে গেছে, এখন ওইখানে বন্দি থাকার পর এই যে মেম সাহেবের অবস্থাটা একবার দেখো, সারাক্ষণ শুধু ঘুমিয়ে যাচ্ছে। আমাদের মেম সাহেবকে দেখো, ওরা আর ঘুমিয়ে ঘুমিয়ে আর হচ্ছে না, ঘুমিয়ে ঘুমিয়ে আবার বলছি বলে আমার দিকে আড়ে আড়ে দেখছে। এই কিরে ফ্লাফি, ওঠ ওঠ ওঠ। এখানটা শোন, তোর কি খবর? কি আবার কোলের কাছে চলে এলি কেন? হ্যাঁ, কোলের কাছে চলে এলি কেন? দাদার কাছে যাচ্ছিস কেন? এখানে শোন, এই এখানটা শোন, শোন, এই যে এখানে আয়, এখানটা বস। কি বলতে চাস বল, দর্শক বন্ধুদের কিছু বলতে চাস? এই যে এই যে, কিছু কি বলবি? হ্যাঁ, তোকে অনেকদিন দেখেনি তো সবাই, তুই তো, ওরে বাবাই বল মাছের মতন হাই তুললে সবাই ভয় পেয়ে যাবে। উই উই, তুই সর, তোকে তো ক্যামেরাতে নিতে পারছি না আমি, এত কাছে এসে দাঁড়ালে আমি ক্যামেরায় নেবো কি করে? শোন, এই এই দেখ পরে চুলকাবি। এই যে এই যে এই যে, এখানটা বস, হন ঘুমাত করছে, এখানটায়, এখানে বস, এখানটা বস। তোর কি খবর বল? হ্যাঁ, কি খবর? কি আছে? আবার আসবি না, আসবি না আমার কাছে, আসবি না, আমি বসলেই অমনি আমার কাছে আসা। বস, চুপ করে বস, চুপটি করে বসবি, একদম আসবি না, আমি এখন আদর করতে পারবো না। আমার কাজগুলো কে করে দেবে? একটা কাজ করে দিস আমার, বল। সারাক্ষণ ঘুমাস খালি, আবার হাই তুলছিস বল বাজের মতো, আবার হাই তুলছো বল মোচো মোটো বল মোচো মোটো বল মোচো মোটো, ওটো 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 একটু গোলটা করে চিপো, গোলটা করে চিপো, পজিব করে দিই, পজিব করে দিই, গলটা করে চিপে পজিব করে দিই, দিই আমি পজিব করে দিই, দিই, দেবো না, গাল থেকে চিপে পজিব করে দেবো না মা, দেবো না, না আমি একটু গাল থেকে চিপে পজিব করে দিই। আমার মাম্মাম, আমার ছোট মাম্মাম, আমার ছোট মামা, ও ভনো ববনো ভবনো ববনো 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 ববনো, তাই তো ছানা মা। ফ্লাফির সাথে একটু খেলা টেলা করে নিয়ে দেখো আবার কাজ শুরু করে দিলাম। এবারে আমাদের বেডরুমের যে ফার্নিচারগুলো আছে সেগুলো, এগুলো আমি প্রত্যেক দিনই ঘর মোছার আগে একবার করে মুছে নিই। আমার জানলা বন্ধ থাকে, দরজা বন্ধ থাকে, তারপরেও যে কোত্থেকে ময়লা আসে ভগবানই জানে। আর ফ্লাফিকে আমি তার আগে একটা সাইডে করেও তখন তোমাদেরকে আর ওটা দেখানো হয়নি। আমি ও যেখানটা থাকে ওখানটাতে আগে মুছে নিই, ঝাড় দিয়ে নিই, নিয়ে ওটা শুকিয়ে গেলে ওকে ওখানে ঢুকিয়ে দিয়ে তারপরে বাকি ঘরদোর ঝাড় দিয়ে মুছে নিই। তো অতটা তোমাদেরকে দেখালাম না। দেখো এদিকে অতটা শেয়ার করা না হয়ে ওঠেনি। আর আমি না আমার ঘরটা দুবার করে মুছি জানো তো। এই যে একবার মুছলাম, আবার একবার মপ ভিজিয়ে নিয়ে এসে আবার একবার মুছবো, ঠিক সেম জিনিস এই সাইডটাতেও করব। অতটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না হয়তো। রান্নাঘরে এসে দেখলাম খুব বেশি নয়, 3টে মাত্র বাসন পড়ে আছে, হাঁড়িটা, ডেকচিটা আর একটা প্লেট। তো ওইগুলোকেও মেজে টেজে নিলাম। নেওয়ার পরে কারণ এই এই আমার শেষ কাজ, আর কোনো কাজ নেই বাবা, এইগুলো হয়ে গেলে আপাতত আজকের মতন শান্তি।
ঠিক আছে। তো দেখো হাঁড়ি ডেকচি আর এই যে ছোট প্লেটটা, এই প্লেটটাকেও মেজে নিলাম, নিয়ে ভালো করে কল চালিয়ে ধুয়ে নিলাম। পাম্পের জলটা সরু হয়ে এসছে, মনে হয় পাম্প চালাতে হবে। আসলে কি আম, ওই আমাকেই চালাতে হয় বারবার। দেখেছো কীরকম বিরক্ত, রাস্তার ধারে ঘর হলে ভয়েস দেওয়াও খুব বিপদ, বারবার গাড়ি যায়, খুব অসুবিধা হয়। কি করি বলো, একটু মানিয়ে গুছিয়ে নিও কেমন। তো এইটাতেই শুধু দেখলাম একটুখানি ভাতের ফ্যান পড়েছে, ওই জন্য এইটা শুধু মেজে নিলাম, বাকি গ্যাস পুরো পরিষ্কার, ওই জন্য আর আলাদা করে মুছলাম না। আর সিঙ্কটাকে দেখো একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিলাম, ওতে সিঙ্কটা পরিষ্কার থাকে, তোমরা তো জানোই সেটা। এবারে বাটিতে করে একটু জল নিয়ে, মগটাকেও ঠিক টাইমে খুঁজে পাচ্ছি না, মানে দরকারের সময় কিছু খুঁজে পাই না, ওটা বাইরেই আছে, হয়তো উপর করা আছে। তো ধুয়ে টুয়ে দিয়ে বাকি বাসনগুলো যেগুলো মারলাম এসে উপর করে দিই। ওকে, তো তোমরা তো দেখতেই পেলে সমস্ত কিছু, সব কাজবাজ সারা কমপ্লিট। আর আজকে ঠিক তোমাদের সাথে কী কী কাজ করি আমি সারাদিনে, সেগুলো সবই শেয়ার করার চেষ্টা করলাম। কিছু কিছু হয়তো স্কিপ করতে হয়েছে, কারণ সেগুলো সম্ভব হয়ে ওঠেনি। সব কাজ করার সময় ক্যামেরা নিয়ে কাজ করা যায় না, অসুবিধা হয় একটা কাজ করতে করতে। আর বাইরে আমাকে একটু অন্ধকারের মধ্যে লাগছে, আমি বারান্দাতে আছি, কিন্তু তাও আর কাপড় জামাগুলো কেচে মেলা হয়েছে, ঠিক আছে। আর বাইরে শুরু হয়েছে অ্যাকচুয়ালি বৃষ্টি, কালো হয়ে এসেছে পুরো মেঘ। দাঁড়াও তোমাদের দেখাই একবার, দেখো বাইরেটা অন্ধকার হয়ে এসেছে, কতটা বোঝা যাচ্ছে জানি না, মেঘলা ওয়েদার, আর বৃষ্টি শুরু হয়েছে। খুব জোরে হচ্ছে না, হালকাভাবেই হচ্ছে বৃষ্টিটা। আর ছেলের পুজো টুজো দেওয়ার সমস্ত কিছু কমপ্লিট, ওই জন্য ঘর অন্ধকার, মায়ের ঘর পর্দা টর্দা দেওয়া হয়ে গেছে। এদিকে ঘরও গুছিয়ে সব পরিষ্কার করা। আর আজকে রান্নাবান্না কিছু করিনি, ফ্রিজে অনেক কিছু রান্না আছে, সেই জন্য রান্নাবান্না আর কিছু করিনি। আর এই যে ছেলে স্নান হয়ে গেছে, ছেলের তো এখন একটাই কাজ আপাতত, যেহেতু ছুটি পেয়েছে, বেশ করে গেম খেলছে কম্পিউটারে। ঠিক আছে, টাকা একবার বাবা প্রণাম টনাম করে টাটা করছে। আর আরেকজন গলির মধ্যে গিয়ে ঘুমাচ্ছে, ওই যে ঘর মুছেছিলাম যখন, ওকে আমি যখন ঘর মুছি, প্রচণ্ড গরম, তো তো বাইরেটা ও বের করলে হাঁপায়, গরমে কষ্ট হয়, তো আমি ওই জন্য এই যে এই সাইডটাতে ওকে চেয়ার দিয়ে আর একটা বোর্ড দিয়ে গার্ড করে রাখি, যাতে এই দিকটা না আসতে পারে। রেখে আমি ঘরটা আগে ওর এই দিকটায় মুছে নিই, ওর এই পোর্শনটা আগে মুছে নিই, ঝাড় দিয়ে মুছে ওখানটা যদি শুকিয়ে যায়, ওকে ওখানটা ঢুকিয়ে এই বোর্ডটা আটকে দিই, দিয়ে এবার তারপরে বাকি ঘরগুলো আমি মুছি, বাকি মানে পোর্শনটা আমি ঝাড় দিয়ে মুছে নিই, অনেক কায়দা করে করে করতে হয়। ওকে, তো চলো, আমার সব কাজ সারা হয়ে গেছে, আর ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। অলরেডি দুটো, এই ঘড়িতে দুটো মানে 1:30 বাজে। আমি এবার স্নানটা করে নিই, ঠিক আছে। আর আমার তো স্নান করতে একটু দেরি হয়, তো কারণ একটু নিজের কেয়ারও তো করতে লাগে না, সারাদিনের এই যে এত কাজ কাম করি, সেটাতে কতটা স্কিনের ওপর এফেক্ট পড়ে, সেইগুলোকে তো একটু টাচ আপ করতে হবে। তো আমার সেই জন্য একটু স্নানে টাইম লাগে। তো ওকে চলো, স্নান টান করে এসে আবার কথা বলছি। আমার স্নান হয়ে গেছে, আর মারাত্মক জোর একটা বৃষ্টি হলো, যেমন হাওয়া চললো ঠিক তেমনভাবে বৃষ্টিটাও হলো প্রচণ্ড জোরে। তো একদম সব কিছু তো পুরো মানে কয়েক মিনিটের বৃষ্টিতে পুরো একদম সব ভেসে গেল। তো যাই হোক, স্নান টান সেরে টেরে নিয়ে ঠাকুর ঘরে গেলাম, গিয়ে একটু প্রণাম টনাম করে আসলাম, কারণ পুজো তো আজকে ছেলে করে নিয়েছে,
ছেলের বাড়িতে আছে যেহেতু, পুজোর ডিপার্টমেন্টটা ওই সামলে নেয়। আর আজকে তো তোমাদেরকে বললাম রান্না বান্না কিছু করিনি, ফ্রিজে যা ছিল ফ্রিজটা খালি করবার জন্য। তো একটু বাঁধাকপির পাতা বাটা আছে, পমপ্লেট মাছের ঝোল আছে, চিকেন কষা করা হয়েছিল রাত্রে, চিকেন কষাটা আছে। তো ওই দিয়ে আপাতত আজকে দুপুর চালিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো ওই দিয়েই খেয়ে নেব। ওকে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এবারে আর কিছু এখন এবারে মানে খাওয়া দাওয়া করে নিই। ওর আমার হাজব্যান্ড এসে গেছে কারখানাতে, ও কাজ করছিল আজকে, একটাও মিস্ত্রি কাজে আসেনি, ও একা একাই কাজ করছিল। করেই জাস্ট ওপরে আসলো, স্নানে গেছে। আর এই দেখো, দেখেছো যুদ্ধ চলছে, এই দেখো এটা নাকি আমার ছেলে, এই দেখো দেখতে পাচ্ছ যুদ্ধ করছে কেমন। দেখো এই কান মাথা আমার খারাপ করে দেয়, ওরা না থাকলে যদি বাড়িতে থাকে। এই দেখো এটা নাকি আমার ছেলে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, গিয়ে গিয়ে মারছে, আবার বলে যা। বুঝতে টোটাল ম্যাড, টোটাল ম্যাড। আর আওয়াজ দিচ্ছে ও হা উ হা। একটু বসি, তারপরে আমার বর আসলে আমরা খাওয়া দাওয়া করে নেবো, ঠিক আছে? আবার পরে আসি। গুড ইভিনিং বন্ধুরা। এখন হচ্ছে 5:36 বাজে, কিন্তু বাইরে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছি, কারণ কি বৃষ্টি হচ্ছে বলে পুরো অন্ধকার হয়ে আছে। আর এখন এমনিতেই এবার অন্ধকার তাড়াতাড়ি হয়ে নেমে আসছে। তো একটু বাইরেটা হাঁটাহাঁটি করছি, আর বৃষ্টি চলছে বাইরে। সে বৃষ্টির মধ্যেই দেখো বাচ্চারা খেলছে, দাঁড়াও দেখাই তোমাদের। দেখো কীরকম বৃষ্টি শুরু হয়েছে। এই আমার শাশুড়ির ঘরের ছাদের উপর জল পড়ে আছে, ওখানে ভালো বোঝা যাচ্ছে। আর ওই বৃষ্টির মধ্যে বাচ্চাগুলো সব ক্রিকেট খেলছে রাস্তায়। এবারে সন্ধেটা দেব, দেখি। এখন হাওয়া চলছে না, হাওয়াটা বন্ধ আছে, বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে। কালকে টিভিতে দেখাচ্ছিল নিউজে অবশ্য যে নিম্নচাপ হয়েছে, আবার নিম্নচাপের জেরে এখন বৃষ্টি চলবে। বৃষ্টি চললেই তো মুশকিল, ভাল লাগে না সাথে সাথে ওয়েদার। এদিকে রোদ উঠলেও গরম, তবু বিকেলের পর থেকে বেশ একটা ঠান্ডা তৈরি হয়। সকালের দিকটা ঠান্ডা লাগে, বিকেলের পর আবার 4টে 4:30টার পর থেকে ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়। ওই 10টা 9টা 9:30 থেকে আরম্ভ করে 3:30 4টে পর্যন্তই যা একটা গরমের দাবদাহ চলে। আচ্ছা, এর আগের দিনকে যে ভিডিওটা আমরা দিয়েছিলাম, মানে আমি দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি যেখানে রেমেডিটা শেয়ার করেছি, ওই গুড ভাইবসের প্রোডাক্টের এটা শেয়ার করেছি তোমাদের সাথে, ওখানে আমাকে আমার মাসি একটা আর কি, আমার মাসি হয়, তো উনি কমেন্ট করে জানিয়েছেন যে ওখানে খুব নাকি সাউন্ডের প্রবলেম হয়েছে। তবে আমি চেক করে দেখলাম কিছু অসুবিধা নেই, ঠিকই শোনা যাচ্ছে সব কিছু। কর্ড ছাড়াও ভালোভাবে শোনা যাচ্ছে, কর্ড দিয়ে তো আরও জোরেই শোনা যাচ্ছে। কিন্তু উনি বললেন ওনার শুনতে অসুবিধা হয়েছে। এই সাউন্ডের প্রবলেমটা কি আরও কারোর হয়েছে, শুনতে অসুবিধা হয়েছে? যদি হয়ে থাকে আমাকে একটু বলো তো, তাহলে কিছু প্রবলেম হলো কিনা আমি বুঝতে পারবো। কারণ আমি চেক করে দেখলাম, আমার হাজব্যান্ডের ফোন দিয়ে দেখলাম, কম্পিউটারে চালিয়ে দেখলাম, সব জায়গাতেই কিন্তু সাউন্ড ঠিক আছে। বাচ্চাগুলো খেলতে চেঁচাচ্ছে, সব জায়গাতেই সাউন্ড দেখলাম ঠিকই আছে। কর্ড দিয়েও ভালোভাবে শোনা যাচ্ছে, কর্ড না দিয়েও ভালোভাবেই শোনা যাচ্ছে। কিন্তু মাসি বললে এখন ওনার ফোনে প্রবলেম নাকি কিছু প্রবলেম হচ্ছে। আরও কেউ যদি সেম প্রবলেম ফেস করে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? কী হলেও বুঝতে পারলাম না সেদিন ব্যাপারটা। আমি সব কিছুরই সাউন্ড বাড়িয়ে দিই, আমার গলার আওয়াজ এমনি খুব একটা জোরে চিল্লিয়ে চিল্লিয়ে আমি কথা বলতে পারি না, যতটা পারি চেষ্টা করি।
আর বাকিটা কি করি আমি এডিট করবার সময় ভলিউম বাড়িয়ে দিই যাতে তোমরা ভালোভাবে শুনতে পাও। তো একটু জানিও আমার কমেন্ট করে, ঠিক আছে? চলো সন্ধ্যেটা দিয়ে দিই, অন্ধকার হয়ে যাচ্ছে বাইরে, আলো আলো আছে এখনো। তো আজকেও সন্ধ্যেবেলা খুব খিদে পেয়ে গেছিল, আর আজকে তো আমরা তিনজনই আছি, আমার হাজব্যান্ডও বাড়িতে আছে। তো কি খাবো কি খাবো করে ওটাকে সাইলেন্ট করো, কি খাবো কি খাবো করে চিন্তা করে আবার মনে হলো যে না, সেদিনকে পিৎজাটা বেশ ভালো খেয়েছিলাম। তবে আজকের পিৎজা আর আমাদের পাড়ার ওই কি যেন নামটা, জিনিয়াস পিৎজাতে অর্ডার দিইনি বা ছেলে আনতেও যায়নি, আজকে ডাইরেক্ট জোম্যাটো থেকে একদম ডমিনোজে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এসে গেছে আমাদের পিৎজা, আর আজকে ডমিনোজ থেকে এসেছে। সুন্দর ন্যাপকিন ট্যাপকিন সমস্ত কিছু দিয়ে দিয়েছে, দেখেছো? তো সোনা খোল এবার। মানে আমরা অর্ডার দিয়েছিলাম অ্যাকচুয়ালি 2টো পিৎজা, ঠিক আছে? তো তার সাথে একটা কিছু ফ্রি দিয়েছে। তো এখন দেখা যাক কোনটা ফ্রি দিয়েছে সেটা বুঝতে পারছি না, কারণ 3টেই তো দেখছি পিৎজারই প্যাকেট। তো খোলা যাক, খুললে বুঝতে পারবো। আমরা যে দুটো দিয়েছি সেই দুটো বাদে যেটা আসবে সেটাই অবশ্যই ফ্রি দিয়েছে। একটা কাঁচি নিয়ে আয় বাইরের থেকে। এইটাই ফ্রি দিয়েছে, এটা আমরা অর্ডার দিইনি, যেটা ফ্রি দিয়েছে সেটাই আগে খুলেছি। ওকে, এটা নালে বড় হয়ে যাবে, শক্ত হয়ে যাবে এগুলো। এটা ছেলে অর্ডার দিয়েছে, ছেলে মানে আমরা সবাই একসঙ্গে খাবো। ঠিক বুঝতে পারছি না কোন টাকা। এইটা ওকে, তো 3টেকে এক জায়গায় একটু খুলে রাখ, আমি একটা ছবি 3টা দিয়েছে, এইটাই ফ্রিটা। ঠিকই বলেছে। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার আজকে খাবার, ডমিনোজের পিৎজা। এটা হচ্ছে আমারটা হচ্ছে ডবল চিজ উইথ মার্গারিটা, আর তোরটা কি? অনিয়ন পানির আর ক্যাপসিকাম পিৎজা। আর এটা কি দিয়েছে বুঝতে পারছি না, এটা ওরা শুধু যে সারপ্রাইজ, এটা সারপ্রাইজ গিফট দিয়েছে একটা ডমিনোজ থেকে। তো 3টে পিৎজা অর্ডার দিতে পেয়ে গেছি, তার সাথে দিয়েছে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, যদি লাগে তো ছড়িয়ে নিতে পারো, আর কিছু ন্যাপকিন। ওকে, তো এবার খেতে শুরু করব। পিৎজাটা দারুণ খেলাম সিরিয়াসলি। আবার যদি সেই 2টো অর্ডার দিয়ে 3টে পাওয়া যায়, এরকম সারপ্রাইজ গিফট পেতে বোধহয় সবারই ভালো লাগে, তাই না? তো এর আগেও আর একবার আমরা ডাইরেক্ট ডমিনোজে অর্ডার করেছিলাম, সেবারেও একটা অর্ডার করেছিলাম আর একটা ওরা ফ্রি দিয়েছিল, আর এবারেও 2টো অর্ডার করলাম, একটা ফ্রি দিল। বেশ ভালোই লাগলো, জমে গেল পুরো সন্ধ্যাটা, 3জনেই একদম ভরপেটটা খেয়ে নিয়েছি। ওকে, তো চলো, আর তো সেরকম কিছু শেয়ার করার নেই, এখন বসে বসে একটু 3জনে মিলে ওই টিভি দেখবো, গেজাবো, এ করবো, তারপরে রাত্রিবেলা যদি খিদে পায় কিছু খাবো, না হলে জল খেয়ে শুয়ে পড়বো। এরকমই একটা টেন্ডেন্সি হয়ে গেল, পেট সব বার হয়ে গেল।
তো যদি খাই আজকে রাত্রিবেলা ভাত টাত কিছু খাবো না, ইচ্ছা আছে একটু কর্নফ্লেক্স খেয়ে নেবো, দুধ কর্নফ্লেক্স, তিনজনে ছেলে মেয়ে করছি। তো এর আমাদের ফ্লাফির ভাত আছে, ও চিকেন দিয়ে ভাত খেয়ে নেবে, আর আমরা তিনজনে কর্নফ্লেক্স খেয়ে নেবো, দুধ কর্নফ্লেক্স, যদি খিদে পায়। ওকে, তো চলো আর বকবক করছি না, আর বাড়াচ্ছি না। আমার ফেভারিট সিরিয়ালগুলো সব আরম্ভ হয়ে গেছে, হয়ে যাচ্ছে তোমাদের সাথে বকবক করতে গিয়ে। আর এখন আপাতত দেখছি আমি পুজো আসছে জি 24 ঘন্টায়। তো ওটা দেখে, এগুলো দেখলে যেন মনে হয় সত্যি দোরগোড়ায় একদম পুজো, আর সত্যি তো দোরগোড়ায় পুজো, আর বেশি দিন বাকি নেই মনে হয়, আর কদিন বাকি, খুব বেশি হলে 25 দিন বাকি। তবে এবারের পুজোটা বড়ই ফ্যাকাশে লাগছে। ঠিকই, সত্যি কথা, একটা জলজান্ত জীবন্ত মেয়ে ওরম ভাবে চলে গেল, সবারই মন খারাপ ওর জন্য, আমারও মন খারাপ। আমিও বারবার বলেছি অবশ্যই যারা অন্যায়টা করেছে তাদের ফাঁসির ব্যবস্থা, ফাঁসি নয় শুধু, সেই ধরনের বিচার ব্যবস্থা করা হোক যাতে, তবে কি বলতো, সেই লেভেলের, তাহলে প্রত্যেকটা জায়গার লোককে সেইভাবে কঠোর হতে হবে। আজ শুধু ওয়েস্ট বেঙ্গলে হয়েছে বলেই ওয়েস্ট বেঙ্গলের লোক এত যে আমরা এ করছি সেটা করে, শুধু তো আর ধর্ষণ ওয়েস্ট বেঙ্গলে হয় না, সব জায়গাতেই হয়। তো আমার মনে হয় প্রত্যেকটা জায়গার লোককে এইভাবেই ঠিক লড়াইটা করতে হবে, তবে যদি রোখা যায়। সব জায়গার মানে মেন যারা অধিকর্তা সবাইকে একটু জাগতে হবে, নাহলে। আর সব থেকে বড় কথা কি বলতো, এটা হচ্ছে একটা মানে ব্যাড টেন্ডেন্সি, একটা মানসিক রোগ। অতএব সেটাকে আমার মনে হয় একদম খুব গোড়া থেকে নির্মূল করতে হবে, তা না হলে জীবনেও সারবে না, উল্টে আরো বাড়তে থাকবে। ঠিক আছে, তো এটা এখন বলতে গেলে অনেক কথাই হয়ে যাবে, তো এই মুহূর্তে আর সেই সব সময় নেই। আমি খুব আমার খুব ইচ্ছা আছে যে নেক্সট আমি একটা পডকাস্ট নিয়ে আসবো এই চ্যানেলেই, আর সেটা থাকবে এই ব্যাপারেই, কিছু ব্যাপার যেটা কিনা আমি খুলে ব্লগের মধ্যে বলে উঠতে পারছি না। ঠিক আছে, তো চেষ্টা করব আনার, কারণ আমারও কিছু বলার আছে তোমাদের সাথে কথা। ওকে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, এবং সব সময় আনন্দ থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা, গুড নাইট। বাই 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 বাই। দেখেছো, গান শুনিয়ে দিল। একটা গান শোনাও না, তুমি তো আবার সেই অনেক কিছু গান। হ্যাঁ, এটা গান না না না, আজ গলা ভালো নেই। না ওরম বলো না, একটা গান শুনিয়ে দাও। কালকের এই সে প্রোগ্রামটা করে গলাটা পুরো বসে গেছে। কিসের নজরুল মঞ্চে? জানেন, আমার বাবা গল্প শোনায়, কুমার শানুকে কোলে করে মানুষ করেছে। কুমার শানু বড় বড় গায়করা আমার বাবার কোলে টয়লেট করে দিয়েছে। ও সঙ্গীত শিল্পী কিশোর কুমারজির সাথে নাকি একসঙ্গে গান গেয়েছে। যাকে, ওর অনেক গল্প আছে বাবা, বলতে গেলে এখন আমার ব্লগ অনেক বেড়ে যাবে। ঠিক আছে, ওই আবার কি মালপোয়া খাচ্ছে দেখতে পেয়েছে। ওকে, তো চলো টাটা, আমার সাথে বকে লাভ নেই। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।